এবং এখানে দেখেন যে এই যে রুমগুলো এগুলো ছোট ছোট খুপড়ির মতো করে এখানে বন্দি রাখা হতো, যে তারা কখনোই যাতে দিনের আলো টের না পায়। কিন্তু এখানে আপনি দেখবেন যে অনেকের বর্ণনায় আসতো যে এক্সজস্ট ফ্যানের শব্দ হতো, এই সেই বড় এক্সজস্ট ফ্যান। এবং তার পাশে তারা যখন ওয়াশরুমে যেত বলা হতো যে একটি কাঁঠাল গাছ তারা দেখতে পেতেন, পেছনে একটি কাঁঠাল গাছ রয়েছে, যেটি কিন্তু অনেকের বর্ণনা এসছে। এটি অনেক বড় একটি জায়গা। আমরা একটু সব যদি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই, এবং আরও অনেকগুলো এরকম ছোট ছোট কুঠিরি রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিদেরকে এনে রাখা হতো। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যিনি চেয়ারম্যান তিনি এখানে এসছেন, এবং তিনি এসে কিন্তু এখানে তিনি সহ 3জন বিচারপতি তারা এখানে এসেছেন এবং তারা পরিদর্শন করে গেছেন। আমি যদি একটু এদিকে আসি, যত ভেতরের দিকে যাব তত কিন্তু ভয়ঙ্কর চিত্র এখানে। আমরা যদি একটু দেখাই, এখানে আরও 2টি রুম রয়েছে। আমি আগেও বলেছি যে এখানে মূলত এই বন্দিশালার 3টা ভাগে ভাগ ছিল। একটি হচ্ছে যেখানে আটক করে রাখা হতো, এবং আরেকটি হচ্ছে প্রশাসনিক জায়গা, এবং আরেকটি হচ্ছে টর্চার সেল। এই যে সেলটি, এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এটি মূলত টর্চার করার সেল। এখানে এনে বন্দীদেরকে নির্যাতন করে, তাদেরকে অমানসিক নির্যাতন করে এখানে কিন্তু জবানবন্দি আদায় করার চেষ্টা করা হতো। এরকম 2টি রুম রয়েছে, এটি একটি এবং তার পাশে আরেকটি রুম রয়েছে। এবং আমরা একটু এই যে 2টি রুম, এটি কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর এখান থেকে ঘুরে গেছেন, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে রিভলভিং চেয়ারে বসানো, শক দেওয়া, বিভিন্ন যে প্লায়ার্স যে আছে তা দিয়ে নখ টেনে তোলা সহ নানান ধরনের মানে অবর্ণনীয় নির্যাতন কিন্তু করা হতো। আমি আরেকটি কক্ষে ঢুকছি, এবং এই মুহূর্তে আপনি যদি দেখেন আশরাফ, এগুলো আসলে আমরা এখানে কয়েক মিনিট আসছি, আমরা এরই মধ্যে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা প্রত্যেকে। এখানে যে চিত্র, এই একেবারে অন্ধকারের ভিতরে আপনি দেখেন যে কিভাবে ছোট্ট ছোট্ট রুমগুলোতে এখানে বছরের পর বছর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আনা হয়েছে, সরকারের বিরোধী যারা, যেটি তদন্ত রিপোর্টে এসছে, অর্থাৎ যে গুম কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টে দাবি করা হয়েছে। এবং এই যে পুরো স্থাপনাটিকে আপনি দেখেন, এই যে এখন যে ভাঙাচোরা দেখা যাচ্ছে, এটি কিন্তু 5 আগস্টের পরে চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন, এই যে দেয়াল, এটি নতুন করে তোলা হয়েছিল, অর্থাৎ এই রুমগুলোকে লুকানোর জন্য, যে এখানে কোনো নির্যাতন সেল ছিল না। কিন্তু পরবর্তীতে যারা এখানে ভিকটিম ছিল তারা এসে যখন বর্ণনা দিয়েছেন, তাদের বর্ণনা অনুযায়ী তখন এটিকে ভেঙে ভেতরে দেখা গেছে যে এখানে কিভাবে গোপনে নির্যাতন চালানো হয়েছে। তো যেটি বলছিলাম যে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এবং বিশেষ করে তদন্ত রিপোর্ট অনুযায়ী গুম কমিশনের, এখানে কিন্তু আমি যদি দেখি, এটিও আরেকটি কিন্তু টর্চার সেল। এখানে অনেক সহকর্মীরা আমাদের রয়েছেন, তারা এটি আসলে ঘুরে ঘুরে দেখছেন। তো সেই ক্ষেত্রে এখানে যেটি হয়েছে যে তাদেরকে এখান থেকে বিভিন্ন জনকে আটকে রেখে যখন নিয়ে যাওয়া হতো, এই বাড়ির মোট তো 2টি দরজা। এর আগের বুলেটিনে আমরা যেমনটা খবরে দেখাচ্ছিলাম যে এখানে তাদেরকে একটা পাশ দিয়ে ঢুকানো হতো, কিন্তু বের করা হতো অন্য আরেকটি পাশ দিয়ে। এখানে 2টি দরজা। এই বের করার পেছনের মূল কারণ হচ্ছে তারা যাতে এটিকে ভালোভাবে বুঝে না উঠতে পারেন। আমরা এখন একটু নিচে যেতে চাই, এবং এখানে আরো ভয়ঙ্কর রুম রয়েছে নিচে। এটি হচ্ছে অনেকটা আন্ডারগ্রাউন্ডের মতো, যেখানে ব্যারিস্টার আরমান সহ অনেককে রাখা হয়েছিল, এবং তারা আদালতে গেছেন এবং সাক্ষ্য দিয়েছেন যে কিভাবে তাদেরকে। আমরা একেবারে এবার একটু আন্ডারগ্রাউন্ডের দিকে যেতে চাই। এখানে ছোট্ট ছোট্ট রুম, এবং যেগুলো সাধারণত আমরা বাড়িতে দেখি, যেগুলো একেবারে সিঁড়ি রুম, এবং সেই সিঁড়ি রুমের মধ্যে কিন্তু এখানে ছোট ছোট খুপড়ি ঘর। এবং আপনি দেখবেন যে এর ভেতরে যদি কাউকে রাখা হয়, তাকে কিন্তু আসলে কোনোভাবে এটি বোঝা সম্ভব না। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা সেল, এবং সেই সেলে এক একজনকে বন্দি করে রাখা হতো। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি। অর্থাৎ আপনি বুঝতে পারেন যে সাধারণত বাড়ির যে রুমগুলো আমরা করে থাকি, সেরকম 1টি বা 2টি রুমের ভিতরে 10টি সেল করা হয়েছে। এগুলোর যে আয়তন, এই যে দেখুন, এই যে ছোট্ট একটি, এখানে যদি আমরা দেখাই যে এখানে একজন মানুষ, এর ভেতরেই কিন্তু তার মাসের পর মাস কেটে গেছে। এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3জন বিচারপতি তারা এসছেন। এই যে মানে নির্যাতনের যে বর্ণনা আজকে এখানে চিফ প্রসিকিউটর দিয়েছেন, সেখানে 2টি বিষয় এসছে। এক হচ্ছে ওই সময় নির্যাতন করা হয়েছে, আরেকটি হচ্ছে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তো সব মিলিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিছুক্ষণের মধ্যে এখানে ব্রিফ করবেন, এবং ব্রিফ করার পরে তিনি এখান থেকে আজকে যে আন্তর্জাতিক অপরাধ দেখাচ্ছিলেন যে অনেক কিছুই তো নষ্ট করে ফেলা হয়েছে এবং প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। এটি আসলে সঠিক বিচার প্রাপ্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা? আপনি নিশ্চয়ই আইনজীবীদের সাথে কথা বলেছেন, তারা এ বিষয়ে কি বলেছেন? দেখুন, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে এই যে বিচারপতিরা যারা এসেছেন, তারা আসার পেছনের মূল কারণই কিন্তু এটি। চিফ প্রসিকিউটর বারবার করে তারা বলেছেন যে এই আলামত এরই মধ্যে অনেক নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি দেখেন যে এখানে এই যে 10টি সেল, এই 10টি সেলের সবগুলো কিন্তু নতুন দেয়াল। এই যে দেখেন, এগুলো সব দেয়াল তুলে, এখানে এই যে দেয়াল তুলে এগুলো আটকে দেওয়া হয়েছিল, যে এপাশে কোনো রুম নেই। তার মানে হচ্ছে এই যে টর্চার সেল বা এখানে বন্দীদের রাখা হতো, সেগুলো মানে লোপাট করার চেষ্টা করা হয়েছে। এবং আরেকটি বিষয় আমি যদি দেখাই, এখানে আসুন, আমি যদি একটু ক্যামেরায় দেখাই, এই যে দেখতে পাবেন
এই যে ছোট্ট একটা রুম, এখানে হয়তো 5 ফিট 6 ফিট হবে আর গড়ে চওড়া হবে 4.5 ফিটের মতো হতে পারে। এর এপাশে একটু দেয়াল উঁচু করে দেওয়া আছে। এটি হচ্ছে মূলত ওয়াশরুম ছিল এখানে। এই যে আর এই যে পানির যে কল সেটি এখনো এখানে রয়েছে। ওয়াশরুমের যে মূল যেই ময়লার যে লাইন সেটিও কিন্তু এখানে রয়েছে। এর ভিতরে একজনকে থাকতে হতো এবং এপাশে কিন্তু সেই যে তার প্রাত্যহিক কার্যক্রম চালানোর জন্য এখানে তো অনেকটা ডেথ সেলের মতো, মৃত্যুদণ্ডের যে সেলগুলো থাকে তো সেই সেলগুলো এর থেকে মোটামুটি বড়। তো যেটি আপনি বলছিলেন, যেটি জিজ্ঞেস করছিলেন যে এর পেছনের মূল যে আলামতগুলো নষ্ট করা হয়েছে, সেই নষ্ট যা হওয়ার হয়ে গেছে, বাকিটুকু যাতে নষ্ট না হয় সেজন্যই কিন্তু এখানে চেষ্টা করা হচ্ছিল যে যারা এখানে বিচারপতি যারা আছেন তারা এসে যাতে দ্রুত দেখে যান, কারণ এটি বিচারের ক্ষেত্রে লাগবে। এবং একই সাথে আসামি পক্ষের যারা রয়েছেন, আপনি জানেন যে এই মামলায় মোট বিশেষ করে টিএফআই সেল, টাস্ক ফোর্স ইন্টারোগেশন যে সেল, সেই সেলের যে মামলা, সেই মামলায় মোট কিন্তু আসামি রয়েছেন 17 জন। সেই 17 জনের ভিতরে সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সাথে যারা কর্মকর্তা রয়েছেন, সেই কর্মকর্তা আছেন কিন্তু 10 জন, যারা এই মুহূর্তে আর্মিতে তারা চাকরিতে রয়েছেন। তো সেই কর্মকর্তাদের ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে তারা বিভিন্ন সময় তারা অস্বীকার করেছেন যে তারা এর সাথে ব্যক্তিগতভাবে তারা এর সাথে জড়িত নয়। এখন আসামি পক্ষ থেকেও দাবি করা হচ্ছিল যে বর্ণনা তদন্ত রিপোর্ট অনুযায়ী দেওয়া হয়েছে সেটি অনেকটা সত্য নয়। আজকে চিফ প্রসিকিউটর সে কারণেই এবং এই আলামতগুলো নষ্ট হওয়ার আগেই এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো বিচারপতিদের, ট্রাইব্যুনাল 1-এর 3 জন বিচারপতি, গোলাম মর্তুজা সহ চেয়ারম্যান, তাদেরকে এখানে আনা হয়েছে এবং তারা এসে কিন্তু আজকে সরেজমিনে দেখে গেছেন যে আসলে কোন পরিস্থিতিতে এখানে কিভাবে রাখা হতো একজন নাগরিককে, সেটি দেখার জন্য। এখানে আরেকটি বিষয় দেখুন, আমরা যেটি এখানে আমরা কিছু জায়গায় বাকি রয়ে গেছে, আমরা যদি সেদিকে একটু যাই, কারণ সেখানে র্যাবের কর্মকর্তারা ছিলেন তখন, আমরা যদি একটু এখন বোধহয় ফাঁকা হয়েছে। এই যে বাড়িটি 2 তলা, আপনি দেখুন যে নিচে আলাদা আলাদা করে খুপড়ি ঘর বানানো হয়েছে এবং এইখানে আমরা বিভিন্ন সময় দেখতাম যে তাদেরকে যে বিভিন্ন বই দিয়ে বা বিভিন্ন লিফলেট টিফলেট দিয়ে যে তাদেরকে জঙ্গি বানানো হতো, যেটি চিফ প্রসিকিউটর বলেছেন। তো সেই যে সমস্ত প্রশাসনিক কার্যক্রমগুলো সেগুলো করা হতো কিন্তু একেবারে এই যে ভেতরের দিকে। এবং এর ভেতরে এর আগে বিশেষ করে 5 আগস্টের পরে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে টিম এসেছিল, সেই সময়ও গণমাধ্যম কর্মীদের এতটা অ্যাক্সেস কিন্তু দেওয়া হয়নি। এবং আপনি দেখবেন যে পুরোটা এখন তো একটু আলো বাতাস বিভিন্ন দিক থেকে আসছে, কিন্তু আগে একেবারে অন্ধকার ছিল এবং এগুলো কিন্তু আটকানো হয়েছিল। এবং এর আশপাশে আমরা যেটি দেখছি যে দেয়াল দিয়ে কিন্তু সেগুলো একেবারে তুলে দিয়ে একেবারে অন্ধকারাচ্ছন্ন ছিল, এখন সেগুলো একটু খুলে দেওয়া হয়েছে। এই যে বইপত্র যা আছে এগুলো সব কিন্তু আলামত এবং এখানে বিভিন্ন ধরনের ইসলামিক বই, বিভিন্ন ধরনের কোরআনিক ব্যাখ্যা, এই সমস্ত বইগুলো রয়েছে। চিফ প্রসিকিউটর আমাদেরকে এর ব্যাখ্যা দিচ্ছিলেন কিছুক্ষণ আগে। তো সেই মানে পুরো এই যে বাড়িটি, এই বাড়িটি র্যাব 1-এর মধ্যে হলেও এটির কিন্তু মূলত নিয়ন্ত্রণ করতো র্যাব সদর দপ্তর থেকে। এবং যেটি বলেছে যে এই বাড়িটিতে মোট 29টি কক্ষ ছিল, যেটি আগে চিফ প্রসিকিউটর আমাদেরকে বলে গেছেন। আমাদের কথা বলছিলেন, অনেকগুলো বই আমরা সেখানে দেখতে পাচ্ছি। এগুলো কি যারা বন্দী ছিল তারা এগুলো পড়তো?